করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে সময় আমরাও পড়ছি জাতীয় ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা, এবং ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই হলো আমাদের কথা। আমরা ব্যবস্থা তো নিতে পারছি না। এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে, এখন হরতালটা হয়েছে কি এটা বলতে দুইটা গাড়ি কি হয়েছে সত্যি কথা, আমরা তো এই নাশকতা হয়েছে। আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হয়েছে, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। মামলা হয়নি এখনো পর্যন্ত, মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে, তারা করবে। আর গোপালগঞ্জের ঘটনাটা আমরা বলছি আপনারা নিশ্চয়ই দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছে, এখন এটা তো আপনারা নিজেই দেখছেন। স্যার, গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্যার শেষ করি স্যার একটু, স্যার এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আসলে যদি ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হয়, সেই নির্বাচন করার জন্য আপনারা শোনেন, এইটাই তো আপনি আমার এই প্রশ্নটা করলেন। ডেমোক্রেসিতে এইটা হলো সবচেয়ে সৌন্দর্য, যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন। হ্যাঁ, আমি আমার মত প্রকাশ করতে পারতেছি। এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা, মানে মিথ্যা বইলা তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশ করবে। গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা, যে আপনি আপনার মত প্রকাশ করবেন, সত্যি কথাটা বলবেন, আপনি কাউকে আক্রমণ করবেন না, আপনার ভাষাটা শালীন ভাষা হবে, এইগুলি তো গণতন্ত্র। আপনি তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সেক্ষেত্রে এখন যে অবস্থা আইন শৃঙ্খলা অবস্থা, আপনি কি মনে করছেন এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। স্যার, গোপালগঞ্জে 144 ধারা এখন চলছে, কারফিউ ছিল, কতদিন চলবে? সেখানে তো অনেক স্বাভাবিক জীবনযাপন এখন ফিরে আসছে না, মানুষ একটু কষ্টের মধ্যে আছে। গোপালগঞ্জে গেছিলেন? না, আমি যাইনি। স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না, আমি তো দেখলাম টিভি, অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। তাহলে 144 ধারা কেন? কারফিউ দিয়েছিলাম তো, আগে তো উঠে কারফিউ তো উঠে দিছে, এই জন্য এখনকার কথা বলি। স্যার, 144 ধারা এখন চলছে, 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। স্যার, ওখানে গণগ্রেফতারের একটা অভিযোগ উঠেছে, প্রচুর মানুষকে গ্রেফতার। অন্যায় করলে সে গ্রেফতার হবে। আমি একটা কথাই বলছি, কোন অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়ানো যেন পায়, আর যেন যে অপরাধ করে না যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। শিশু স্যার, 9 জন শিশু কারাগারে আছে, নিউজ এসছে স্যার। শিশু আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই যে শিশু আছে। স্যার, এই যে আপনি কই 9 জন শিশু কি পত্রিকায় এসছে স্যার, একটা বিষয় আসছে, সমকালে এসছে স্যার। ও আচ্ছা, সমকাল পেপার মানে কি ওই এলাকার নাকি? মালিক তো স্যার, মালিক তো এসে করে না স্যার। কোন জায়গায় আসছে সমকালের কোন পেপার? আমি অবশ্য জানি না। তো লিড স্টোরি আছে স্যার। শিশু মানে 18 নিচে। 18 বছরের নিচে শিশু। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেপারে যে টাকাটাকি কারা করতেছে। 18 বছরের নিচে কি কেউ ওখানে গেছিল? স্যার, আগে একটা বিষয় দেখতাম যে এরকম, স্যার একটু স্যার লাস্ট একটা বিষয়, যে আগে একটা বিষয় দেখতাম যে কোনো একটা ঘটনা ঘটলে গণগ্রেফতার আতঙ্ক হতো, ঠিক একই বিষয় এখনো চলছে। না, এই বিষয় এখন চলছে না, এটা আপনার কথার সাথে আমি একমত না, একই বিষয় চলতেছে না। আপনি এই কথাটা কিন্তু আপনি ঠিক বলেন। আগে তো স্যার হরতালে নাশকতা ঠেকাতে গ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার হচ্ছে। মানে পরিস্থিতিতে এই সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে